ওই যে ওই নীতি, শিশুর মতো শুরু করব, রাজার মতো জয় করব। শিশুরা ভয় পায় না, আর শিশুরা লজ্জাবোধ করে না। এবং তুমি ভুল করবা, ঠিক আছে? তখন যদি সামনের মানুষটা হাসে, তাহলে এটা হ্যান্ডেল করার দুইটা উপায়। একটা, তোমার তাদের উপর করুণা হওয়া উচিত, হ্যাঁ, দয়া হওয়া উচিত যে এই মানুষগুলো তুমি যে শিখতেছো এটাকে রেসপেক্ট করতেছে না। তার মানে হলো যে তারা নিজেরাও কোনো কিছু শিখতেছে না। তারা এইমলেস মানুষ, যাদের লাইফে কোনো এইম নেই, এবং যারা হয়তো বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই কথাগুলো হলো আমার স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যারা আমাকে কয়েকদিন আগে বলেছ যে কথা বলতে গেলে যদি আমাদের ভুল হয় ইংরেজিতে বা আরবিতে, তাহলে আমাদের লিসেনার যারা, তারা আমাদের ঠাট্টা করে, বা আমরা যাদের সাথে কথা বলি তারা আমাদেরকে ঠাট্টা করে বা আমাদের উপরে হাসে। তো এটা বলি, যখন তুমি কথা বলবা এবং তুমি ভুল করবা, ঠিক আছে, তখন যদি সামনের মানুষটা হাসে, তাহলে এটা হ্যান্ডেল করার দুইটা উপায়। একটা, তোমার তাদের উপর করুণা হওয়া উচিত, হ্যাঁ, দয়া হওয়া উচিত যে এই মানুষগুলো তুমি যে শিখতেছো এটাকে রেসপেক্ট করতেছে না। তার মানে হলো যে তারা নিজেরাও কোনো কিছু শিখতেছে না। তারা এইমলেস মানুষ, যাদের লাইফে কোনো এইম নেই, এবং যারা হয়তো বা খুব অহংকারী। দুইটার একটা। আর আরেকটা যেটা করতে পারো সেটা হলো যে তুমি কোনো কমেডি শো দেখতেছো। কি দেখতেছো? কমেডি শো। আচ্ছা, সবচেয়ে প্রসিদ্ধ কমেডিয়ান ছিল চার্লি চ্যাপলিন। তুমি মনে করবা চার্লি চ্যাপলিনের শো দেখতেছো, জাস্ট ওইটা ফলো করো যে তুমি চার্লি চ্যাপলিনের শো দেখতেছো। তোমার ওই যে ওই বন্ধুগুলা যারা তোমাকে, মানে তুমি মনে করবা তুমি চার্লি চ্যাপলিনের শো দেখতেছো, মজা নিবা ওদের সাথে আরও, কিন্তু হার মানা যাবে না। কয়েকজন বলতে থাকবে। আর একটা জিনিস মনে রাখবা, আমি ক্লাসের মধ্যে বলি, যদিও এখানে বলাটা কতটা সমীচীন আমি জানি না, সেটা হলো হাতি চালে বাজার তো ভোকে হাজার টুটটুট, ঠিক আছে? হাতি চালে বাজার তো টুটটুট ভোকে হাজার, এটা মনে রাখবা। তো তুমি যখন কথা বলবা, তোমার যদি ভুল করো আরবিতে বা ইংরেজিতে, এবং তোমার পার্টনার যদি তোমার উপর হাসে, বা যার সামনে বলতেছো সে যদি হাসে, তাহলে মনে করবা যে সে জীবনে শেখার প্রসেসে যায় নাই, সে জীবনে শেখে নাই, এবং সে চাচ্ছে না যে তুমি শিখো। আর যে আদতে ভাষা শিক্ষার প্রতি তার ভাষা শিক্ষার গুরুত্বটা সে জানে, বা ভাষার গুরুত্বটা সে জানে, তাহলে সে অবশ্যই তোমাকে উৎসাহ প্রদান করবে, ঠিক আছে? আর যে জানে না, সে উৎসাহ প্রদান করবে না। তো তার জন্য তো করোনা হওয়া দরকার, ভিডিও শুরুতে যেটা বলছি। হ্যাঁ, তো তাদের প্রতি করুণা। আর আমরা কি করব? আমরা ওই যে ওই নীতি, শিশুর মতো শুরু করব, রাজার মতো জয় করব। শিশুরা ভয় পায় না, আর শিশুরা লজ্জাবোধ করে না, ঠিক আছে? লজ্জাবোধ হবে যদি গুনার কাজ করো, যেটা গুনাহ নয় সেটা লজ্জা নয়, মনে থাকবে। আর যখন তুমি শিখতেছো, তুমি দাওয়াতের জন্য শিখতেছো, তুমি তোমার রিজিক তালাশের জন্য শিখতেছো, হ্যাঁ, তাই না? আরবি শিখবা, দাওয়াত দিবা আরবি ভাষায়, হ্যাঁ, মানুষদেরকে বুঝাবা। ইংরেজি শিখবা, দাওয়াত দিবা ইংরেজি ভাষায়, মানুষদেরকে আল্লাহর দিনের দিকে ডাকবা। তারপর বিভিন্ন আঞ্চলিক ভাষাগুলোও শিখবা। এই যে আমাদের বাংলাদেশে রংপুরি, সিলেটি, নোয়াখালী, চাটগাইয়া যে ভাষাগুলো আছে, এই ভাষাগুলো তোমরা শিখবা। কিশোরগঞ্জের ভাষা শিখবা, শিখে ওই ভাষায় দাওয়াত দেওয়ার চেষ্টা করবা। আর কেউ যদি তোমার উপর হাসে, তার জন্য করুন। ভাষা শিক্ষা এটা পৃথিবীর মনে হয় যে প্রাচীনতম জ্ঞান চর্চার একটা। এটা বর্তমান অনেকে বুঝবে না, তাদেরকে বোঝানোর দরকার নেই। তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করুক, আমার জন্য সহজ করুক, আমাদের জন্য সহজ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।